যুক্তরাষ্ট্রের ইতিহাসে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে সামনে এসেছে নতুন বিতর্ক। এপস্টেইনের সাথে সংশ্লিষ্টতা ছিল আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা মোসাদের। সম্প্রতি এফবিআই এর এক নথিতে এমন দাবি করা হয়। নথিতে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসায় হইচই পড়েছে বিশ্ব রাজনীতিতে। জেফ্রি এপস্টেইন একজন ধনকুবের, একজন যৌন অপরাধী, কিন্তু তার পরিচয় কি এটুকুই? সম্প্রতি এফবিআই এর প্রকাশিত এক নথিতে এপস্টেইনকে নিয়ে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। নথিটিতে দাবি করা হয়, এপস্টেইনকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। 2020 সালের ওই নথিতে এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, গুপ্তচর এপস্টেইনের প্রশিক্ষণের পেছনে ছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ইহুদ বারাক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নামকরা আইন অধ্যাপক অ্যালেন ডার্শোভিটস ও এপস্টেইনের ব্যক্তিগত ফোনালাপ নিয়মিত নজরদারিতে ছিল, আর সেই কথোপকথনের রেকর্ড পাঠানো হতো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে। এমন তথ্য উঠে এসেছে নথিটিতে। অধ্যাপক ডার্শোভিটস নিজেও বলেছিলেন, এপস্টেইন শুধু একজন অপরাধী নন, তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর গোয়েন্দা নেটওয়ার্কের অংশ। যদিও এসব অভিযোগের পক্ষে সরাসরি কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া সিলিকন ভ্যালি ভিত্তিক একটি প্রতিষ্ঠান ডে ওয়ান ভেঞ্চার্সের প্রযুক্তি চুরির উদ্দেশ্যে এপস্টেইন কাজ করছিল বলেও অভিযোগ করা হয় নথিটিতে। অন্যদিকে এই অপরাধের পাশাপাশি ইসরায়েলের সাথে দীর্ঘদিনের সম্পর্কের অভিযোগও উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেড কুশনারের পরিবারের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, এপস্টেইন ও ইহুদ বারাকের ঘনিষ্ঠ সম্পর্ক প্রমাণ করে না যে এপস্টেইন ইসরায়েলের হয়ে কাজ করতেন। তার বিরুদ্ধে নতুন করে উঠে আসা অভিযোগগুলো যাচাই বাছাইয়ের পর্যায়ে থাকলেও এপস্টেইন কেলেঙ্কারিকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এই নথি। ঋতু সাহা, চ্যানেল 24।